না না পারিনি, সব গুলাইতেছে, পারিনি কিছু সরাতে। আমার ফোন না না, আমরা আমাকে কোনো নোটিশ দিইনি, কেন কোনো নোটিশ দিইনি, না দেওয়ার কারণে ভেঙে দিয়েছে, আমরা জানি না। এরা তিল তিল করে পড়েছি, আমাকে নোটিশ দিইনি। তারপরে মনে করেন আমাদের কোনো বলে যায়নি, দুটো লোক এসে বলবে যে আপনারা সরে যান। আমরা যদি না সরতাম তাহলে আমাদের এই গরিব মানুষ দিন মজুরি খাইতে খায়, তাহলে আমাকে ভাঙতে পারতো। কিন্তু এটা আমাদের সাথে অন্যায় করেছে, আল্লাহর ভরসা হবে না। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের টোটাল এই উপশহরে 411 একর জমি আছে। বিভিন্ন সময়ে আমরা সরকারিভাবে বিভিন্ন লোককে বরাদ্দ দিয়েছি। এই বরাদ্দকৃত জায়গা ছাড়াও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের মালিকানাধীন জায়গায় বিভিন্ন সময়ে মানুষজন অবৈধ দখল করে নিয়েছে। সে কারণে আমরা এই জায়গাগুলোকে পর্যায়ক্রমে বর্তমানে আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় নির্দেশ দিয়েছেন, শুধু যশোর না সারা বাংলাদেশে আমাদের উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে সরকারি জায়গা অবৈধ দখলমুক্তকরণের জন্য। তো তারই ধারাবাহিকতা যশোরের উচ্ছেদ চলছে, গতকালকে থেকে শুরু হয়েছে, আজকে বিকাল পর্যন্ত প্রথম স্টেপের অভিযান বন্ধ হবে, শেষ হবে। এরপরে পুনরায় আমরা আবার শুরু করব। আমরা আবারও তথ্য উপাত্ত নিয়ে গেলে তো আপনারা জানেন যে একটা উচ্ছেদ করতে গেলে অনেক কিছু উপাত্ত সংগ্রহ করে করতে হয়। তো আমরা এ পর্যন্ত আজকে উচ্ছেদ কাজ শেষ হওয়ার পরে অনুমান আমরা 5 একর জায়গা মতো উচ্ছেদ সরকারি জায়গা উদ্ধার হবে, যার অনুমান মূল্য প্রায় 50 কোটি টাকা। এবং আমরা এই উচ্ছেদ অভিযানের মাধ্যমে আমাদের যে উপশহর আছে, এই উপশহরটাকে যেহেতু আধুনিক শহর হিসাবে পরিকল্পিত আমাদের যে উপশহর, সেটাকে নিশ্চিত করার জন্যই আমরা মূলত রাস্তাঘাটে অনেক অবৈধ দখলদার আছে, সেগুলোকে পর্যায়ক্রমিক আমরা উচ্ছেদ করার উদ্যোগ নিয়েছি। এবং সরকারি জমি যেখানে যেখানে আছে সেখানে আমরা অবৈধ দখলদারকে উচ্ছেদ করে এগুলোকে আমরা সরকারি আয়ত্তে নিয়ে আসার জন্য উদ্যোগ নিয়েছি। আমাদের অনুমান 300-400 মতো ঘর আমরা কাছাকাছি, কম বেশি হবে, আমরা গুনি নাই, তবে 300-400 কাছাকাছি হবে স্থাপনা। আমরা এর মধ্যে ছোট বড় ইভেন দোতলা 3তলা ইমারতও এর মধ্যে আছে, আমরা ভেঙেছি এবং আমরা আমাদের আয়ত্তে নিয়ে আসছি। আপনি জানেন যে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ অভিযানটা পরিচালিত হচ্ছে। আর যে কোনো উচ্ছেদ কার্যক্রম করতে গেলে কিছু বিধিবিধান আছে, নিয়ম আছে। এখানে উচ্ছেদ কার্যক্রম সম্পূর্ণ বিধিবিধান মেনেই করা হচ্ছে। আর নোটিশের যে কথাটা, আমরা সম্পূর্ণভাবে প্রত্যেককে নোটিশ দিয়েছি এবং সেভারেল টাইম, শুধু এখন যে উচ্ছেদ করতেছি এ নয়, উচ্ছেদের আগে আমরা মাইকিং করেছি এবং এর আগেও আমরা 3-4 বার মাইকিং করেছি। কিন্তু তারপরেও তারা শুধু সময় নেয় কিন্তু জায়গা ছাড়ে না। এটা আসলে আমাদের তারা মনে করে যে আমরা সময় নিলাম কিন্তু পরে আর ছাড়ে না। তো সর্বশেষ যেহেতু এটা আমাদের উচ্ছেদের আওতায় আসছে, আমরা এটা বিধিবিধান মেনে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি।